শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকী আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘরোয়া মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমারও চোখে দেখতে পারে না, কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। কয় যে আলিয়া এর সবকিছু খালিয়া। এগুলো কেন কই কন্ত দেখি? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটেই। আমার কাছেও আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। একটু আমি ছোট হয়ে যাইনি? তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলীগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। সেজন্য আমি আপনাদেরকে আজকে সব কথা বলতে পারবো না। আপনারা কালকে কিরকম দোয়া করছেন জানি না, গলাটা এখনো ভালো হইল না, খালি কাশি আসে। একটু ভালো করে দোয়া করেন তো, আল্লাহ যেন দয়া করে তার গোলামের এই গলাটা যেন ভালো করে দেন। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বিজ্ঞানময় মুজিজা শেষ করতে পারলাম না, কালকে হবে বাকি কথা। এখন মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসবেন, যত দাঁড়ানো লোক আছেন সবাই বসেন। বসতে বল, যখন মোনাজাতের কথা, একটু দাঁড়ান, মোনাজাতের কথা যখন হয় তখন কিছু লোক দাঁড়ান আর হাঁটেন। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, মোনাজাতটা কার কাছে হয় বলেন তো? বলেন না। আল্লাহর কাছে মোনাজাত করা হবে যখন ঘোষণা হয়। আপনি যখন হাঁটেন তখন ফেরেশতার ক্যামেরায় আপনার ছবি ওঠে। এই যে কিছু লোক গত রাত্রে এবং গতদিন আজকের দিনে কিছু লোক মারা গেল, বিভিন্ন ক্যাম্পে মারা গেছে। এই জন্য আমরা বেশ দুঃখ পেয়েছি, গোটা জাতি মর্মাহত। আমি মোনাজাতে বলেছি, মনে আছে আপনাদের? বিডিআর আমাদের সম্পদ, তারা খেয়ে না খেয়ে সীমান্ত প্রহরা দেয়, তারা আমাদের গৌরবান্বিত সন্তান, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার। স্বাধীনতোত্তরকালে দেশপ্রেমের প্রত্যেকটি প্রশ্নে তারা উত্তীর্ণ। পৃথিবীর যেখানে তারা গেছে সেখান থেকে বাংলাদেশের মর্যাদা কুড়ায় এনেছে। আমাদের র্যাব দেশকে সন্ত্রাস মুক্ত করার ব্যাপারে বিশাল অবদান রেখেছে। আমাদের পুলিশ, আমাদের